একটা বিখ্যাত প্রবাদ এটা বলে যে আপনি যদি দুটো খরগোশকে একসাথে ধরবার একটা চেষ্টা করেন তাহলে আপনি একটাকেও ধরতে পারবেন না। বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষই আমাদের জীবনে একসাথে অনেক কিছু করবার একটা চেষ্টা করি, আর এর ফলে আমরা অধিকাংশ সময়তেই আমাদের পরিকল্পনায় সফল হয়ে উঠতে পারি না। আমরা অনেকেই এটা মনে করি যে আমরা যত বেশি জিনিস অর্জন করবার একটা চেষ্টা করব আমরা তত বেশি সফল হব, কিন্তু বাস্তবে এটা কখনোই ঘটে না। আমরা একসাথে যত বেশি অর্জন করবার চেষ্টা করব আমরা তত কম অর্জন করব। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে হাজারটা জিনিসের পিছনে দৌড়ানোর পরিবর্তে যে কোনো একটা জিনিস, শুধুমাত্র একটা জিনিসের ওপরে মনোযোগ করুন এবং সেটাকে অর্জন করবার জন্য কাজ করুন। লেখক গ্যারি কেলার এবং জে প্যাপারসন তাদের লেখা বই দ্য ওয়ান থিংয়ে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ শুধুমাত্র দ্য ওয়ান থিং অর্থাৎ যে কোনো একটা জিনিসের ওপরে মনোনিবেশ করে জীবনে সফল হতে পারবেন। লেখকের মতে জীবনে সফল হতে গেলে আপনাকে যে কোনো একটা কাজের উপরে ফোকাস করতে হবে। তার মতে আমাদের জীবনে লক্ষ্য অর্জনের জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাকে চিহ্নিত করতে হবে এবং সেটার উপরে কাজ করতে হবে। আপনার হাতে যদি এই মুহূর্তে সম্পন্ন করবার মতো অনেক কাজ থাকে, আপনি যদি একসাথে অনেক কিছু করবার একটা চেষ্টা করেন এবং আপনি যদি নিজের উৎপাদনশীলতার উন্নতি করে নিজের লক্ষ্যগুলোকে অর্জন করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রত্যেকের জন্যই দিনে 24 ঘন্টা সময় থাকে, কিন্তু তার সত্ত্বেও কেউ অনেক বেশি অর্জন করতে সক্ষম হন, আবার অন্যদিকে কেউ অনেক কম অর্জন করেন। এমনটা কেন হয়? এমনটা হয় কারণ সফল ব্যক্তিরা তাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে ফোকাস করেন এবং বাকিগুলোকে উপেক্ষা করেন। জীবনে অসাধারণ ফলাফলের জন্য অমানবিক প্রচেষ্টা এবং ত্যাগের কোনো প্রয়োজন নেই। আপনি যদি সফল হতে চান তাহলে আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটার উপরে ফোকাস করুন এবং বাকি সব জিনিসগুলোকে আপনি উপেক্ষা করুন। ডমিনো এফেক্ট হলো একটা চেন প্রতিক্রিয়া যেখানে একটা ঘটনার দ্বারা আর একটা ঘটনা ঘটে। লেখক বলেছেন আপনি যখন আপনার জীবনের ওয়ান মেন থিং অর্থাৎ একটা প্রধান জিনিসের উপরে কাজ করবেন তাহলে আপনার কাজের মাধ্যমে আপনি সাফল্য ঠিক পেয়ে যাবেন। এই জিনিসটা রাতারাতি ঘটবে না, আপনাকে সেই ওয়ান মেন থিংয়ের উপরে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। ধরুন আপনি আপনার শারীরিক ওজন কমাতে চান, তাহলে আপনি যদি সঠিক ডায়েট করেন, ব্যায়াম করেন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেন, তাহলে একটা সময়ের পর আপনি ঠিক আপনার ওজন কমাতে সক্ষম হবেন। লেখক বলেছেন ওয়ান থিংয়ের প্রমাণ সব জায়গাতেই ছড়িয়ে আছে। প্রত্যেকটা সফল কোম্পানিরই যে কোনো একটা পণ্য অথবা পরিষেবা আছে যা তাদেরকে সফল করে তোলে। উদাহরণস্বরূপ KFCও যখন শুরু করেছিল তারা শুধুমাত্র একটা চিকেন রেসিপি দিয়ে শুরু করেছিল। অধিকাংশ সফল ব্যক্তির জীবনে অন্য কোনো তৃতীয় ব্যক্তির অনেক সময়তেই একটা প্রভাব থাকে যিনি এই সফল ব্যক্তিকে সফল হতে সাহায্য করে। এই ব্যক্তি আপনার পার্টনার, বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে। ওয়াল্ট ডিজনিও তার প্রথম জীবনে প্রথমে কাজ খুঁজে পাননি, কিন্তু এরপর তার ভাই তাকে একটা স্টুডিওতে কাজ পেতে সাহায্য করেছিলেন যেখানে তিনি অ্যানিমেটেড কার্টুন তৈরি করতে শিখেছিলেন। বিল গেটসের জীবনেও এমনই এক ব্যক্তির প্রভাব আছে যার নাম হলো পল অ্যালেন। পলের সাথে বিল গেটসের তার স্কুল জীবনে দেখা হয় এবং এই পল অ্যালেন পরবর্তী সময়তে মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন। এনারা দুজনে মিলে একটা কম্পিউটারের জন্য একটা কোড লেখেন যা তাদেরকে জীবনে সফলতা এনে দিয়েছিল। এরপর এই বইয়ের পরের অংশে লেখক এটা বলেছেন যে ছোটবেলা থেকে আমাদের সমাজের দ্বারা আমাদেরকে এমন কিছু মিথ্যে শেখানো হয় যা আমাদেরকে একটা ভুল পথে চালনা করে। প্রথম মিথ্যে আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হলো আমাদের জীবনে সব কিছুর গুরুত্ব সমান। ছোটবেলায় আমাদেরকে এটা বলা হতো যে কখন আমাদেরকে খেতে হবে, কখন ঘুমাতে হবে, কখন পড়তে হবে ইত্যাদি। এরপর আমরা যখন বড় হয়ে উঠি আমরা আমাদের সব কাজগুলোকে সমান গুরুত্ব দিয়ে করবার একটা চেষ্টা করি। এরপর আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠি তখন আমরা এটা বিশ্বাস করতে শুরু করে দিই যে সব জিনিসগুলোই সমান গুরুত্ব দিয়ে করা উচিত। লেখক বলেছেন এই জিনিসটাই হলো সবথেকে বড় মিথ্যা যা আমাদের সফলতার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। তিনি বলেছেন অধিকাংশ সময়তেই আমাদেরকে একটা কাজের তালিকা তৈরি করবার জন্য উৎসাহিত করা হয়। লেখকের মতে একটা কাজের তালিকা বাস্তবে যতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আসলে সেটা নয়। লেখক বলেছেন কাজের তালিকার পরিবর্তে আপনি সাফল্যের তালিকা তৈরি করুন এবং আপনি সেখানে আপনার সেই পদক্ষেপগুলোকে লিখুন যেটা আপনাকে জীবনে অসাধারণ একটা ফলাফল পেতে সাহায্য করবে। আপনাকে আপনার জীবনের প্রথম 20% গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে চিহ্নিত করতে হবে যেটা আপনার জীবনে একটা সাফল্য এনে দেবে। এরপর দ্বিতীয় মিথ্যা সমাজের দ্বারা আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হলো মাল্টিটাস্কিং করা ভালো। লেখক বলেছেন মাল্টিটাস্কিং বাস্তবে কার্যকর নয়। এটা আমাদের সময় বাঁচাবার পরিবর্তে আমাদের সময়কে নষ্ট করে। আমরা যখন মাল্টিটাস্কিং করি তখন আমাদের মনোযোগের একটা ব্যাঘাত ঘটে।
আমরা যখন একটা কাজ থেকে অন্য আর একটা কাজে সুইচ করি তখন আমাদের মস্তিষ্কে সেই কাজের উপরে নতুন করে মনোনিবেশ করতে হয় এবং এই জিনিসটা অনেক সময় নেয়। একটা গবেষণায় এটা দেখা গেছে যে মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে আমাদের 28% পর্যন্ত সময় নষ্ট হয়। তৃতীয় মিথ্যা সমাজের দ্বারা আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হলো একটা সুশৃঙ্খল জীবন। আমরা প্রায়ই এটা শুনি যে সফল ব্যক্তিরা শৃঙ্খলাবদ্ধ হন। লেখক বলেছেন আমরা যাদেরকে সুশৃঙ্খল ব্যক্তি বলে মনে করি তারা আসলে নির্দিষ্ট কিছু অভ্যেস নিজেদের মধ্যে গড়ে তুলেছেন। আমাদের ভিতরে কোনো একটা ভালো অভ্যেস প্রতিস্থাপন করতে হলে আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে। একটি নতুন অভ্যেস তৈরি করবার জন্য বাস্তবে 18 থেকে 254 দিন পর্যন্ত সময় লাগতে পারে। লেখক বলেছেন বেশিরভাগ জায়গাতেই এটা বলা হয় যে একটা অভ্যেস তৈরি করতে 21 দিন সময় লাগে, কিন্তু এটা আসলে একটা মিথ্যে কথা। বাস্তবে একটা অভ্যেসের সুইট স্পটকে হিট করতে 66 দিন সময় লাগে। যে কোনো একটা অভ্যেস শুরুতে কঠিন বলে মনে হলেও সময়ের সাথে সাথে এটা সহজ হয়ে যায়। চতুর্থ মিথ্যে সমাজের দ্বারা আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হলো আমাদের ইচ্ছে শক্তি হলো একটা সীমাহীন সম্পদ। লেখক বলেছেন আমাদের ইচ্ছে শক্তি হলো একটা সীমিত সম্পদ। আপনি যদি একসাথে অনেক কাজ করবার চেষ্টা করেন তাহলে প্রথম কাজটা করবার সময়তেই আপনার ইচ্ছে শক্তি থাকবে এবং পরবর্তী কাজগুলোকে করবার সময় আপনার ইচ্ছে শক্তি আর থাকবে না। অতএব আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাকে অর্থাৎ আমাদের দ্য ওয়ান থিং সব থেকে আগে করে নিতে হবে আমাদের ইচ্ছে শক্তি শেষ হওয়ার আগে। লেখক বলেছেন বাস্তবে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের ইচ্ছে শক্তিকে দমন করে দেয়। যেমন এমন কোনো কাজ যেটা আপনার করতে ভালো লাগে না, নিজের আবেগকে দমন করা, প্রলোভন প্রতিরোধ করা এবং নিজের অ্যাগ্রেশনকে সংযত করা। সৌভাগ্যবশত এমন অনেক জিনিসও আছে যেগুলো আমাদের ইচ্ছে শক্তিকে বাড়িয়ে তোলে, যেমন যেই খাবারগুলো আমাদের ব্লাড সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয়, যেমন প্রোটিনযুক্ত খাবার এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। আপনাকে আপনার জীবনের এই ইচ্ছে শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, কারণ এটা একটা সীমিত সম্পদ। পঞ্চম মিথ্যে সমাজের দ্বারা আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হলো আমাদের একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা উচিত। লেখক বলেছেন একটা অসাধারণ ফলাফলের জন্য মনোযোগ এবং সময়ের প্রয়োজন আছে। যে কোনো একটা জিনিসের উপরে বেশি ফোকাস করা মানে অন্য আর একটা জিনিস থেকে দূরে থাকা। অতএব বাস্তব জীবনে এই ভারসাম্যকে বজায় রাখা অসম্ভব। আদিম যুগে যখন মানবজাতি তাদের জীবনযাপন শুরু করেছিলেন তখন তাদের যতটা দরকার তারা ততটাই কাজ করতেন। উদাহরণস্বরূপ একজন কামার বিকেল 5টা অবধি কাজ করবে এটা বাধ্যতামূলক ছিল না, বরং সে তার কাজ শেষ না করা পর্যন্ত সেখান থেকে উঠত না। 19 শতকের শুরুতে শিল্পায়নের কারণে বিপুল সংখ্যক মানুষ অন্য কারোর জন্য কাজ করতে শুরু করেন। এরপর 20 শতকে কাজের সময়কে সীমিত করবার একটা আন্দোলন করা হয় এবং অবশেষে ওয়ার্ক লাইফ ব্যালেন্স শব্দটি বাস্তবে তৈরি হয়। লেখকের মতে আপনি যদি জীবনে অসাধারণ সাফল্যকে অর্জন করতে চান তাহলে আপনার পক্ষেই ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না। আপনি যদি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে মনোনিবেশ করতে হবে এবং বাকি সব কিছুর থেকে আপনাকে বিরত থাকতে হবে। ইলন মাস্কও তার জীবনে সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। লেখক বলেছেন একটা অসাধারণ সাফল্যকে অর্জন করতে জীবনে ভয় পাবেন না। ষষ্ঠ মিথ্যে সমাজের দ্বারা আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হলো স্ট্রেস এবং চাপ ছাড়া একটা বড় সাফল্য অসম্ভব। আমরা অনেকেই এটা মনে করি যে একটা অসাধারণ সাফল্যের জন্য অনেক স্ট্রেস এবং অনেক চাপ সহ্য করতে হয় এবং এই কারণে একটা বড় সাফল্যকে সমাজ অনেক সময় বদনাম করে। কিন্তু লেখক বলেছেন এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে একটা বড় সাফল্য মোটেই খারাপ নয়। আপনি যদি সমাজের এই মিথ্যাটাকে সত্যি বলে মনে করেন তাহলে এটা আপনার সাফল্যের পথে একটা বাধা হয়ে দাঁড়াবে, কারণ এর ফলে আপনার চিন্তাভাবনা করবার ক্ষমতা কমে যাবে এবং আপনিও সমাজের মতো এটা মনে করবেন যে একটা অসাধারণ সাফল্য বোধহয় অসম্ভব। বাস্তব জীবনে সব কিছুই একটা চিন্তাভাবনা দিয়েই শুরু হয়। অতএব নিজের জীবনে সফল হতে চাইলে সবার আগে নিজের চিন্তাভাবনাগুলোকে ঠিক করুন। বাস্তবে কতগুলো জাহাজ শুধু তাদের যাত্রা শুরু করতে পারেনি কারণ মানুষ আগে এটা মনে করতেন আমাদের পৃথিবী সমতল ছিল। জীবনে সফল হওয়ার জন্য আমাদের মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর লেখক এই বইয়ের দ্বিতীয় অংশে এটা বলেছেন, একবার যখন আপনি এই মিথ্যেগুলো সম্পর্কে জেনে গেছেন যেটা সমাজ আমাদেরকে ছোট থেকে শেখায়, এরপর আপনাকে জীবনে সত্য সম্পর্কে জানতে হবে। লেখক বলেছেন আপনি আপনার বাস্তব জীবনে এই সত্যগুলোকে প্রয়োগ করে নিজের উৎপাদনশীলতাকে বাড়াতে পারবেন। প্রথম সত্য যেটা লেখক আমাদেরকে আমাদের জীবনে অনুসরণ করতে বলেছেন সেটা হলো জীবনে কোনো কাজ শুরু করবার আগে আপনি নিজেকে কিছু প্রশ্ন করুন। 1000 মাইলের একটা যাত্রা একটা ছোট পদক্ষেপ দিয়েই শুরু করতে হবে, কিন্তু আপনি যদি আপনার জীবনের এই প্রথম পদক্ষেপটাই একটা ভুল পদক্ষেপ নেন তাহলে আপনি যেখান থেকে শুরু করেছিলেন আপনি আবার সেখানে ফিরে আসবেন। অতএব আপনার জীবনের এই প্রথম পদক্ষেপটাকে আপনি ভুল হতে দেবেন না। আপনার যাত্রা শুরুতেই আপনি নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন। এই প্রশ্নগুলোকে লেখক তার বইতে ফোকাসিং কোয়েশ্চেন্স নামে ব্যাখ্যা করেছেন।
আপনি নিজেকে প্রশ্নগুলোকে এমনভাবে জিজ্ঞেস করুন যাতে আপনি নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য একটা উপায় খুঁজে পেতে পারেন। লেখক বলেছেন আপনি নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন যে আপনি এমন কোন কাজ করতে পারেন যেটা করলে আপনার বাকি সব কাজগুলো সহজ হয়ে যাবে। তিনি বলেছেন আপনি এই প্রশ্নটাকে 3টে ভাগে ভাগ করে নিন এবং প্রথম ভাগে আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে একটা জিনিস যেটা আপনি করতে পারবেন। এই জিনিসটার অর্থ হলো আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরে ফোকাস করতে হবে। দ্বিতীয় ভাগে আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে সেই কাজটা করবার মাধ্যমে। এই জিনিসটার অর্থ হলো আপনাকে আপনার কাজটাকে গভীর মনোযোগ সহকারে করতে হবে, অন্য সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। তৃতীয় ভাগে আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে অন্য সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই জিনিসটার অর্থ হলো আমাদের জীবনে এমন অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে করবার আর দরকার নেই যদি আমরা নিজেদেরকে এই সঠিক প্রশ্নটা করতে পারি। এরপর দ্বিতীয় সত্য যেটা লেখক আমাদেরকে আমাদের জীবনে অনুসরণ করতে বলেছেন সেটা হলো আমাদেরকে এটা চেষ্টা করতে হবে যে আমরা যেন এই ওয়ান থিংকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করে নিজেদের জীবনের উন্নতি করতে পারি। লেখক বলেছেন আপনি যদি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রের উন্নতি করবার জন্য ওয়ান থিংয়ের ব্যবহার করতে চান তাহলে আপনাকে নিজেকে সবসময় একটা ফোকাসিং প্রশ্ন করবার একটা অভ্যেস করতে হবে। আপনি যখন এই ফোকাসিং প্রশ্নগুলো নিজেকে করবেন আপনাকে তখন টাইম ফ্রেমের কথা মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনি কতদিনে সেটা অর্জন করতে চান। উদাহরণস্বরূপ আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আপনার আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য, অন্যদের সাহায্যের জন্য আপনি আজকে কি করতে পারেন। আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি ব্যায়াম করবেন এটা নিশ্চিত করবার জন্য আপনি কি করতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য আপনি নিজের জন্য সময় বের করবার জন্য কি করতে পারেন। আপনার ব্যবসার উন্নতির জন্য আপনি আরও প্রতিযোগিতামূলক হওয়ার জন্য কি করতে পারেন। এই ধরনের প্রশ্নগুলো আপনার জন্য এটা স্পষ্ট করে দেবে যে আপনাকে কোন বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে। এরপর তৃতীয় সত্য যেটা লেখক আমাদেরকে আমাদের জীবনে অনুসরণ করতে বলেছেন সেটা হলো যখন নিজেদেরকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। লেখক বলেছেন আপনি যদি নিজেকে একটা দুর্দান্ত প্রশ্ন করতে পারেন তাহলে আপনি এর সঠিক উত্তর খুঁজে পাবেন। এর পরিবর্তে আপনি যদি নিজেকে ভুল প্রশ্ন করেন তাহলে আপনি নিজের জন্য ভুল উত্তর খুঁজে পাবেন এবং এটা আপনাকে ভুল পথে চালিত করবে। অতএব নিজেকে প্রশ্ন করবার আগে আপনাকে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, যেমন আপনার প্রশ্নগুলো যেন ছোট এবং নির্দিষ্ট হয়। উদাহরণস্বরূপ আপনি নিজেকে এটা জিজ্ঞেস করতে পারেন যে এই বছর আপনি আপনার ব্যবসায় 5% বিক্রয় বাড়াবার জন্য কি করতে পারেন। এরপর আপনি আপনার প্রশ্নটিকে ছোট এবং বিস্তৃত রাখুন, যেমন আপনি আপনার পণ্যগুলোর বিক্রি বাড়াবার জন্য কি করতে পারেন। এর পরের ধাপে আপনি আপনার প্রশ্নগুলোকে বড় এবং বিস্তৃত রাখুন, যেমন আগামী 20 অথবা আগামী 2 বছরে আপনি আপনার পণ্যের বিক্রয়কে কিভাবে দ্বিগুণ করতে পারবেন। অন্তিম ধাপে আপনি আপনার প্রশ্নগুলোকে বড় এবং নির্দিষ্ট রাখুন, যেমন আগামী 6 মাসে আপনি আপনার পণ্যের বিক্রয়কে কিভাবে দ্বিগুণ করতে পারবেন। লেখক বলেছেন জীবনে সফল হওয়ার জন্য আপনাকে একটা দুর্দান্ত প্রশ্নকে একটা ফোকাসিং প্রশ্নে রূপান্তরিত করতে হবে। উদাহরণস্বরূপ আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আমি আগামী 6 মাসে নিজের বিক্রয়কে দ্বিগুণ করবার জন্য এমন কোন কাজটা করতে পারি যেটা করলে আমার জন্য সব কিছু সহজ অথবা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই বইয়ের অন্তিম অংশে লেখক এটা বলেছেন যে জীবনে একটা অসাধারণ সাফল্যের জন্য আমাদের কি করা উচিত। লেখক বলেছেন জীবনে একটা অসাধারণ সাফল্যের জন্য সর্বপ্রথম আমাদের একটা উদ্দেশ্যের সাথে জীবনে বাঁচতে হবে। 5টা বিষয় যা আমাদের জীবনে সুখ প্রদান করে সেটা হলো ইতিবাচক আবেগ, আনন্দ, অর্জন করা, সম্পর্ক, ব্যস্ততা এবং অর্থ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যস্ততা এবং অর্থ। একটা দীর্ঘস্থায়ী সুখ পাওয়ার জন্য আমাদের জীবনে প্রতিদিন কোনো একটা অর্থপূর্ণ কাজ করতে হবে। আমাদের জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন আমাদের জীবনের এই উদ্দেশ্য আমাদের জন্য একটা অনুপ্রেরণা প্রদান করে। এরপর লেখক বলেছেন আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যগুলোকে একটা অগ্রাধিকার দিতে হবে, কারণ অগ্রাধিকার ছাড়া একটা উদ্দেশ্য শক্তিহীন। আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার সব কাজগুলোর মধ্যে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে বেশি জোর দিতে হবে। এরপর লেখক বলেছেন আপনাকে আপনার উৎপাদনশীলতাকে বাড়াবার জন্য নিজের কাজগুলোকে করবার জন্য টাইম ব্লক করতে হবে। লেখকের মধ্যে টাইম ব্লক করবার জন্য বাস্তবে 3টে জিনিসের প্রয়োজন আছে, যেমন আপনি যখন কোনো কাজ করছেন না আপনি ঠিক করে বিশ্রাম নিন, কারণ কাজের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রামেরও প্রয়োজন আছে। বাস্তবে এমন অনেক মানুষই আছেন যারা বিশ্রাম নেওয়াকে গুরুত্ব দেয় না। লেখক বলেছেন আপনাকে আপনার ওয়ান থিংয়ের উপরে বাস্তবে কমপক্ষে 4 ঘন্টা করে কাজ করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে সকালের দিকে সেটা করুন। আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে থেকে ঠিক করে প্ল্যান করে রাখতে হবে। আপনি এটা দেখুন যে আপনি এই সপ্তাহে
এই মাসে এবং তারপরে এই বছরে কোন কোন কাজগুলোকে সম্পন্ন করতে পারবেন। এরপর লেখক এটা বলেছেন যে কিভাবে আপনি আপনার জীবনের কাজগুলোকে আয়ত্তের মধ্যে আনতে পারবেন। আমাদের জীবনের কাজগুলোকে আয়ত্ত করতে সময় লাগে এবং এটা একটা অন্তহীন যাত্রা। আপনি আপনার নিজের জীবনের জন্য দায়ী, অতএব আপনি আপনার নিজের জীবনের উন্নতির জন্য দায়িত্ব নিন। এরপর লেখক বলেছেন বাস্তবে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের উৎপাদনশীলতাকে কমিয়ে দেয়, যেমন না বলতে পারা। আমরা অনেক সময়তেই সবাইকেই মুখের ওপরে না বলতে পারি না এবং আমাদের অনিচ্ছার সত্ত্বেও আমরা তাদেরকে হ্যাঁ বলে দিই। লেখক বলেছেন আপনি যখন আপনার ওয়ান থিংয়ের উপরে কাজ করবেন সেই সময় আপনাকে যদি কেউ অনুরোধ করে তাহলে আপনি তাদেরকে বুঝিয়ে না বলতে শিখুন। লেখক বলেছেন যে অনেক সময়তেই একটা খারাপ শারীরিক অভ্যেস আমাদের উৎপাদনশীলতাকে কমিয়ে দেয়। আমাদের শরীর হলো একটা জৈবিক যন্ত্র, যাকে মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিকভাবে জ্বালানি দেওয়ার প্রয়োজন আছে। এরপর আপনাকে আপনার পরিবেশের উপরে খেয়াল রাখতে হবে। অনেক সময়তে আমাদের পরিবেশ আমাদের উৎপাদনশীলতার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। অতএব আপনি আপনার চারপাশের মানুষ এবং আপনার কাজের পরিবেশের উপরে একটা খেয়াল রাখুন। অবশেষে লেখক এটা বলেছেন অধিকাংশ মানুষই তাদের জীবনের শেষের দিকে এটা অনুশোচনা করে যে যদি তারা তাদের জীবনটাকে নিজেদের মতো করে বাঁচতে পারত, যদি না তারা অন্যদেরকে খুশি করবার জন্য জীবনযাপন করত, তাহলে কত ভালো হতো। আপনিও যদি এই রকম অনুশোচনা করতে না চান তাহলে আপনি নিজের প্রতি জীবনে সৎ থাকুন। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আপনি সেটা করুন। একটা উচ্চমানের জীবনযাপন করতে হলে আপনাকে বড় চিন্তাভাবনা করতে হবে এবং আপনার ওয়ান থিং অর্থাৎ আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাকে চিহ্নিত করতে হবে এবং সেটার উপরে কাজ করতে হবে। এইভাবে আপনি আপনার জীবনে সর্বোচ্চ উৎপাদনশীলতার অর্জন করতে পারবেন। আপনি জীবনে সুখী এবং সফল বোধ করবেন। আপনার জীবন পরিপূর্ণ হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।